إن الحمد لله نحمده ونستعينه ونستغفره فنعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশে কুরআন আছে হাদিস আছে বেলালের ধ্বনি আজও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ শুকর গুজার করছি সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের নিকট যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আপনাকে এবং আমাকে জুমআর ঘরে আসার ও বসার শক্তি সামর্থ্য দান করেছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, সূরাতুল হুজরাত থেকে দ্বিতীয় নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে বিশ্বাসীগণ
তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, যেভাবে তোমরা একজনের সাথে আরেকজন উচ্চ স্বরে কথাবার্তা বলো, ওভাবে রাসূলের সাথে বলো না। রাসূলের কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না যে তোমাদের আমলগুলো সব নিঃশেষ হয়ে গেছে। এই আয়াতটি সাবাবুল নুজুলে এসেছে আল্লাহর হাবিবের সবচেয়ে দামি দুইজন সাহাবী রাসূলের মজলিসে বসা। একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। তামিম গোত্রের কিছু গ্রাম্য মানুষ রাসূল পাকের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নেতা নির্বাচন করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম বললেন, আর হযরত ওমর আরেকজনের নাম বললেন। আবু বকর বললেন, অমুক নেতা হলে ভালো। ওমর বললেন, না, অমুক নেতা হলে ভালো। কি বলে, আমাদের মধ্যেও তো এরকম হয়, মত পার্থক্য হয় না? যখন মত পার্থক্য হয় আমাদের মধ্যে, তখন দেখবে প্রোটেকশন হয়। তখন আওয়াজ নিচু থাকে না উঁচু হয়ে যায়? কথা বুঝেন নাই? যখন দুইজন কথা বলে, কাটাকাটি করে কথা, তখন আওয়াজ ছোট থাকে না উঁচু হয়? উঁচু হয়ে যায়। আবু বকর আর উমরের কথা উঁচু হতে লাগলো। কার থেকে উঁচু হলো? রাসূল পাকের চেয়ে উঁচু হয়ে গেল। আমার আল্লাহ আরশের উপর আছেন। আল্লাহর কাছে ভালো লাগলো না, আল্লাহ খুব অপছন্দ করলেন। আমার রাসূল হয়তো তিনি রহমতের নবী, তার দয়া আছে, কিন্তু আমার রাসূলের শানের একটা বেয়াদবি, একটা গুস্তাখি আমার আল্লাহর কাছে পছন্দ হবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ আয়াত নাজিল করলো, হে বিশ্বাসীরা, তোমাদের কণ্ঠের আওয়াজ রাসূলের আওয়াজ থেকে যেন উঁচু না হয়। যেভাবে তোমরা একজন আরেকজনের সাথে কথা বললে আওয়াজ উঁচু হয়ে যায়, না না, তোমারটা ঠিক না, তখন তোমাদের আরেকজন বলে, চুপ, তোরটাই ঠিক না,
আওয়াজ উঁচু হতে থাকে। যদি রাসূলের সামনে এইভাবে তোমরা কথা বলো, তাহলে তোমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তোমরা টেরও পাবে না যে তোমাদের আমল সবগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিবের সামনে আদব আছে। পেয়ার হাজরিন, আল্লাহ রসুল তো তিনি নবী, আর সবাই তার উম্মত। একজন উম্মতের কাছে একজন নবীর মর্যাদা বেশি কিনা বলেন? একটা ভদ্র ছেলে যেমন বাবার সামনে আদব নিয়ে কথা বলে, অভদ্র ছেলেরা বেয়াদবের মতো কথা বলে। কিন্তু যারা ভদ্র ছেলে বাবার মুখে মুখে কথা বলে না, বাবার আওয়াজের থেকে কম আওয়াজে কথা বলে। একজন ছাত্র শিক্ষকের চেয়ে উঁচু গলায় কথা বলে না, আদব। একজন সিপাহী কমান্ডারের উপর কথা বলে না। আমার রাসূল কিন্তু দুনিয়ার বাবার মতো দামি নন, দুনিয়ার শিক্ষকের মতো দামি নন, দুনিয়ার কমান্ডারের মতো দামি নন। আমার রাসূল এত দামি, আমার আল্লাহর গুণগান যত জগতে, আমার রাসূলের গুণগান আল্লাহ তত জগতে রেখেছেন। সেই রাসূলের সামনে যখন কথা হবে, কথা বলা হবে, তখন সেই রাসূলের কণ্ঠের চেয়ে অধিক কণ্ঠে, অধিক জোরে, অধিক শ্বাসে, অধিক আওয়াজে কথা বলা বেয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক না? আল্লাহ আয়াত নাযিল করবে। সাহাবায়ে কেরামও কেমন ছিলেন? আমাদের কাছে সত্য আসার পর আমরা বলি যে ভালো হতে তো সময় লাগে, একটু সময় দেন, আস্তে আস্তে ভালো হই। একসাথে সব ছাড়া যায় না। কিন্তু সাহাবায়ে কেরাম যখন আয়াত নাজিল হতো আর সাহাবীরা যদি দেখতেন তাদের এই কাজ আল্লাহর দ্বীনের বিরোধী, এক মুহূর্ত দেরি করতেন না, শুধরে যেতেন। সুবহানাল্লাহ। পেয়ার হাজিরিন, আবু বকর আর ওমরের অবস্থা এমন হলো, হাদিসের কিতাবে এসেছে, এরপর থেকে হযরত আবু বকর যখনই রাসূলুল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর হাবিবের কানে কানে কথা বলতেন, জোরে কথা বলতেন না। এটা আদবের খেলাফ, এটা বেয়াদবি। হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে এত আদব নিয়ে কথা বলতেন, আল্লাহর রাসূল হযরত ওমরকে বলতো, ওমর কি যেন বললে, আবার বলো। সুবহানাল্লাহ। হযরত ওমর আবার বলতেন, কথার আওয়াজ এত ছোট হয়ে গেল আল্লাহর হাবিবের সামনে আদবের কারণে। এমনকি পেয়ার হাজিরিন, আল্লাহর হাবিবের সামনে সাহাবীরা এরপর থেকে এত আদব নিয়ে বসতেন, তাদের মাথাও নড়ত না। আকাশের পাখিরা যদি তাদের মাথায় বসত, তাহলে আকাশের পাখিরাও বুঝতো না যে একটা মানুষের মাথা। সুবহানাল্লাহ। এত আদব নিয়ে বসতেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের ভিতর কেমন আদব হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পর, আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তিনি দেখলেন রাসূলুল্লাহর এক সাহাবীকে তিনি ছোট পাথরের কণা নিক্ষেপ করলেন মসজিদের ভিতর। আমাদের মতো এরকম
পাকা ফলক তো ছিল না, ছোট পাথরের কণা এক সাহাবীর শরীরে মারলেন। ওই সাহাবী হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমর বললেন, ওই যে মসজিদুন নববীর এক প্রান্তে দুইজন মানুষ কথা বলছে, যাও ডেকে নিয়ে আসো। ওই সাহাবী গিয়ে দুইজনকে ডাকলেন, তোমাদেরকে আমিরুল মুমিনিন হযরত ওমর ডাকছেন। ওই দুইজন আসলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কই? ওরা বলল, আমাদের বাড়ি হলো তায়েফ। তায়েফ থেকে আল্লাহর হাবিবের এই মদিনার মসজিদে এসেছি। হযরত ওমর বলল, যদি তোমাদের বাড়ি মদিনায় হতো তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম। আল্লাহর হাবিব রওজা মুবারকে আরাম করছি, আর তোমরা দুজন আল্লাহর হাবিবের রওজার সামনে মসজিদে বসে জোরে জোরে কথা বলছো। তোমাদের কথার আওয়াজ আল্লাহর হাবিবের রওজা মুবারকে যাচ্ছে। তোমাদের কণ্ঠের এই আওয়াজ তো আমার হাবিবের সাথে বেয়াদবি হচ্ছে। যদি মদিনার মানুষ হতে আমি ওমর শাস্তি দিতাম, তায়েফের মানুষ বলে বেঁচে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজার সামনেও উচ্চ সুরে কথা বলা যাবে না। আজও ১,৫০০ বছর অনেক হাজিরাই তো হজ করতে যায়। আমাদের এখানেও অনেক উমরাকারী আছে, কিছুদিন আগে উমরা করে এসেছে। প্যার হাজিরিন, আজও আল্লাহর হাবিবের রওজা মুবারকে হুজরাতের এই তৃতীয় আয়াতটি এখনো লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আজও এই আয়াত রাসূলের রওজায় লেখা আছে যে রাসূলের ইন্তেকালের পরেও আল্লাহর হাবিবের রওজার সামনে কথা তো দূরের কথা, আপনি জোরে রাসূলকে সালাম দিলেও বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, আল্লাহর হাবিবের এই যে শান, আল্লাহর হাবিবের এই মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিবের এই শান মান ১,৫০০ বছর আগেও যেই রকম অক্ষুণ্ণ ছিল, আজও রওজার সামনে ওইভাবে অক্ষুণ্ণ। কিয়ামত পর্যন্ত রাসূলের রওজার সামনে ওভাবেই অক্ষুণ্ণ থাকবে। সম্মানিত মানুষের সামনে জোরে কথা বলাটাও বেয়াদবি, ঠিক না? আল্লাহর হাবিবের উত্তরসূরি হলো আলেমরা। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। তাহলে তারা এই উম্মতের কাছে সম্মানিত। একজন আলেমের সাথে যখন আপনি কথা বলবেন, আদব লাগবে কিনা? আদবের সাথে কথা বলতে হবে। এখন আপনি যদি বলেন, এই হুজুর, আদব হলো? ইমাম সাহেব কই রে, আদব হয়? এই ইমাম, এই হুজুর, এটা আদব না, এটা বেয়াদবি। আলেমের সম্মান, আল্লাহ কোরআনেও আলেমকে সম্মানিত করেছে, রাসূলুল্লাহ হাদিসেও আলেমকে সম্মানিত করেছে। তা আদব লাগবে। আদব, আলেম, ইমাম
যেই হোক যাই হোক, ছেলে হোক ভাতিজা হোক যেই হোক, সম্মান দিতে হবে। কারণ এই সম্মান তো তার ব্যক্তিগত কারণে নয়, আল্লাহর কোরআনের কারণেই সে সম্মানিত হয়েছে, ঠিক না? কিন্তু হাজরিন, আমাদের দেশে এই হুজুরদের বিরোধিতা করার জন্য সংগঠনও তৈরি হয়ে গেছে। হিজবুত তাওহীদ নামের একটা সংগঠন, এদের কার্যক্রমই হলো হুজুর বিরোধী। সব কিছুতে হুজুরতন্ত্র, মোল্লাতন্ত্র এই শব্দ ব্যবহার করে। সাবধান, হক্কানি, রব্বানি, মুত্তাকি আলেমদের বিরোধিতা করা, এটাও তোমার আমল বরবাদ হয়ে যাওয়ার মতো। প্যার হাজিরিন, এই আয়াতটা যখন নাজিল হলো যে নবীর কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ যেন না হয়, তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো উচ্চ কণ্ঠে, এইভাবে কথা বললে তোমাদের আমলগুলো তোমাদের অজ্ঞাতসারেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন সাবিত ইবনে কায়েস। এই সাহাবী ছিলেন আল্লাহর হাবিবের খতিব সাহাবী, তাকে খতিবু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের বক্তা বলা হতো। এই সাহাবী এই আয়াত শোনার পর রাস্তায় চলে গেল, কান্না করতে লাগলো। রাস্তায় গিয়ে, আর হাজিরিন, একটা মানুষ রাস্তায় কখন কান্না করে? যখন তার সব কিছু নিঃশেষ হয়ে যায়, তাই না? যখন দেখবেন যে মানুষের সব নিঃশেষ হয়ে গেছে, তখন রাস্তায় গিয়ে কান্না করে। হযরত সাবিত ইবনে কায়েস রাস্তায় গিয়ে কান্না করতে লাগলেন। আসিম ইবনে আদি আরেকজন সাহাবী ছিলেন, গিয়ে বললেন, ভাই আপনি রাস্তায় এইভাবে হাউমাউ করে কান্না করছেন কেন? হযরতে সাবিত ইবনে কায়েস বলেন, যখন এই আয়াতটা নাজিল হলো যে রাসূলুল্লাহর কণ্ঠের উপর যেন কণ্ঠ না হয়ে যায়, আমি তো জন্মগতভাবেই আমার কণ্ঠ বড়। কারণ এই সাহাবী জন্মগতভাবেই তিনি কানে কম শুনতেন। এই জন্য যদি তিনি কারো কাছ থেকে কথা শুনতেন তাহলে বলতেন জোরে বলো। আবার তিনি মনে করতেন যে মানুষকে যেভাবে জোরে বলাই, আমিও মানুষের সাথে কথা বললে ওইভাবেই জোরে বলবো। এই জন্য সেও জোরে বলাতো, আর সে মনে করতো সবাই কানে শুনে না, এই জন্য সেও জোরে বলতো। হযরত সাবিত বলল, আমার গলার কণ্ঠ তো বড়, হয়তো এই আয়াত আমার শানেই নাজিল হয়েছে, আর আমার আমলগুলো হয়তো বরবাদ হয়ে গেছে, আমি নিঃশেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, এই জন্য রাস্তায় কান্না করছি। আমার তো সবই চলে গেল, হয়তো আমার বিরুদ্ধে আল্লাহ আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল করতে পারি। হযরতে আসিফ আল্লাহর হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে সাবিত রাস্তায় কান্না করছে যে তার গলার কণ্ঠ বড়, তিনি স্বাভাবিকভাবে আপনার সামনে কথা বললে জোরে কথা বলে, তার মনে হয়েছে যেন এই আয়াত তার বিরুদ্ধে নাজিল হয়েছে, এই জন্য রাস্তায় আপনার সাহাবী কান্না করছে। আল্লাহর হাবিব বলল, যাও তাকে নিয়ে আসো। গিয়ে দেখে রাস্তায় নাই, বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ করে অন্ধকার এক ঘরের ভিতরে সেজদায় পড়ে কান্না করছে, আল্লাহ আপনি
আমার জীবনের সব আমলগুলো যদি নিঃশেষ করে দেন, তাহলে আমার নাজাতের উপায় সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী বলল, রে সাবেত, ঘরের দরজা খোলো, আল্লাহর হাবিব তোমাকে ডেকেছেন। তখন হযরত সাবিত ভয় পেয়ে গেল, আল্লাহর রাসূল যদি আমাকে ডেকে থাকেন, তাহলে আমার বিরুদ্ধে হয়তো কোরআনের আয়াত নাজিল হয়েই গেছে। কান্না করতে লাগলেন। কান্না করতে করতে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনালেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর হাবিব বলল, যারা নিজের কণ্ঠকে আল্লাহর রাসূলের সামনে নিচু করে রাখে, আল্লাহ পাক তাদের হৃদয়ের তাকওয়াকে নির্বাচন করেন। আল্লাহ তাদের হৃদয়ের তাকওয়াকে নির্বাচিত করেন যারা আল্লাহর হাবিবের সামনে কণ্ঠ নিচু করে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ক্ষমাও রেখেছেন, আর আল্লাহ তাদের জন্য মহান পুরস্কার রেখে দিয়েছে। রে সাবেত, শুনো, তুমি কি শহীদ হতে চাও? তুমি কি আল্লাহর জান্নাতে যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই, জান্নাতে যেতে চাই। তবে আজ থেকে আপনার সামনে আমি আর কোনোদিন জোরে কথা বলবো না, নিচু স্বরে কথা বলবো। পেয়ার হাজিরিন, আল্লাহর রাসূলের সামনে নিচু স্বরে কথা বলা এটা এমন এক আদব, যে আদব মানুষের তাকওয়াকে, মানুষের হৃদয়ের ভিতরে তাকওয়াকে বহিঃপ্রকাশ করে, আল্লাহর হাবিবের ভালোবাসাকে বহিঃপ্রকাশ করে। এই জন্য আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন, আর আল্লাহ তাদের জন্য জান্নাতে অসংখ্য পুরস্কার রেখে দিবে। তাহলে হাজরিন, আল্লাহর হাবিবের সামনে উচ্চ স্বরে কথা বলা যেমন বেয়াদবি, তেমনি রাসূলে পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিচু স্বরে উত্তম কথা কারা বলে? যাদের হৃদয়ে তাকওয়া আছে। আল্লাহ যাদের হৃদয়কে নির্বাচিত করেছে। আর যার হৃদয়ে তাকওয়া নাই, তার কাছে আমার রাসূলের সম্মান এর কোনো দামও নাই। আমার রাসূল তো আমার আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হয় কিনা বলেন? আল্লাহর নিদর্শন সম্মান করতে হয়। আল্লাহ পাক কুরআন কারীমে বলেন, ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার আল্লাহর নিদর্শন সমূহ সম্মান করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সম্মান করে, তার হৃদয়ে তাকওয়া আছে। যার হৃদয়ে তাকওয়া আছে, সে আল্লাহর নিদর্শনকে সম্মান করে। মনে রাখবেন, আমার আল্লাহর নিদর্শন হলো 4টা। সবচেয়ে বড় নিদর্শন কয়টা? আমার কথা বুঝেন নাই? আমার আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন কয়টা? 4টা। এর মধ্যে একটা নিদর্শন হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বর নিদর্শন হলো নবিউল্লাহ, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। 3 নম্বর নিদর্শন হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো
ইবাদাতুল্লাহ, আমার আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। দেখবেন যার হৃদয়ে তাকওয়া আছে সেই ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে। কারণ আল্লাহ সূরা হুজরাতের এই আয়াতে প্রমাণ করেছেন যে আল্লাহ তাদের হৃদয়ের তাকওয়াকে আল্লাহই নির্বাচিত করেছেন। তাহলে সে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে বিনা প্রশ্নে, বিনা বাক্যে শুধু মেনেই নিবে না, বরং সম্মানও করবে। কিন্তু কেউ যদি অসম্মান করে, কেউ যদি কোরআন পা দিয়ে পাড়া দেয়, কেউ যদি কোরআন আগুনে জ্বালিয়ে দেয়, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটিতেও পড়ে, তাহলে মনে রাখতে হবে তার ভিতরে আল্লাহর কোরআনের নিদর্শনকে সম্মান করার কোনো হৃদয় তার অন্তঃকরণে নেই। যদি আল্লাহর কোরআনকে সম্মান করত, তাহলে তার হৃদয়ে আল্লাহর নিদর্শন সম্মান করার বহিঃপ্রকাশ আমরা বুঝতে পারতাম। দেখেন তো, আমরা মুসলমানরা, আমরা কি উগ্রবাদী তাদের মতো? আমরা কি তাদের মতো অ্যাগ্রেসিভ? আমরা যদি তাদের মতো উগ্রবাদী হতাম, তারা আমাদের একটা কোরআন পাড়া দিয়েছে, আমরা তাদের হাজারো গীতাকে পাড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম। কি বলেন, পারতাম কি না? তারা আমাদের একটা কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আমরা তাদের হাজার বাইবেলকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম। তারা আমাদের একটা কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আমরা তাদের ত্রিপিটক, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্টকে অবমাননা করতে পারতাম। কিন্তু আমরা তাদের গীতা, তাদের বাইবেল, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, ত্রিপিটক, আমরা তাদের গ্রন্থকে আগুনে জ্বালিয়ে দেই না। আমরা প্রমাণ করেছি পৃথিবীতে মুসলমান জাতি হলো একমাত্র সহনশীল জাতি। প্যার হাজিরিন, তোমরা একটা কোরআন পাড়া দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তোমরা কোরআনের নূর বন্ধ করতে পারবা না। তোমরা যত নিভাতে চাইবে, কোরআনের রাজ তত বেশি প্রতিষ্ঠিত হবে। কাজে আল্লাহর নিদর্শনের প্রতি যার ভালোবাসা আছে, সেই ব্যক্তি কোরআনকে সম্মান করবে। আর আল্লাহর নিদর্শনের প্রতি যার ভালোবাসা নেই, সে কোরআনকে অবমাননাই করবে, সে যত বড় মুসলিমই দাবি করুক না কেন। আমার আল্লাহর আরেকটি বড় নিদর্শন হলো নবিউল্লাহ, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, আল্লাহ পাক কোরআন কারিমে আল্লাহর হাবিব যে আল্লাহর নিদর্শন, আল্লাহর এই নিদর্শনকে আমরা সম্মান করব। কারণ আল্লাহ পাক সবাইকে আল্লাহর হাবিবকে সম্মান করার তৌফিক দেয় না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ যাদের হৃদয়ে তাকওয়া দিয়েছেন, আল্লাহ শুধু তাদের হৃদয়টাকে নির্বাচিত করেছেন আল্লাহর হাবিবের তাজিমার ভালোবাসার জন্যে। আপনি দেখবেন আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের আজমত ওই ব্যক্তির ভিতর পাওয়া যাবে যে আল্লাহর হাবিবের কথা, কর্মকাণ্ড তো দূরের কথা, আল্লাহর হাবিবের একটা চুল নিয়ে যদি গোস্তাখি করে, তাহলে আল্লাহ হাবিবের আশেকরা এক মুহূর্তের জন্য তা মেনে নিবে না।
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ শানে ওই ব্যক্তি গোস্তাখি করতে পারে যার হৃদয়ে আল্লাহর হাবিব যে আল্লাহর নিদর্শন, আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের শান যার হৃদয়ের ভিতরে নাই, সেই ব্যক্তি আল্লাহর হাবিবকে নিয়ে গোস্তাখি করতে পারে। দেখবেন ওই ব্যক্তিরাই বলবে যে রাসূলুল্লাহ তিনি ওহী বাহক, কাজেই রাসূলুল্লাহ সাংবাদিক ছিলেন। এটা তো রাসূলের শানে গোস্তাখি। আল্লাহর হাবিবের ভালোবাসা যার হৃদয়ে আছে, যার হৃদয়টা আল্লাহ নির্বাচিত করেছেন, সে কশ্চিন কালেও আল্লাহর হাবিবের শানে এত নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে পারে না। রাসূলের শানের শব্দ হবে সব উন্নত শব্দ, রাসূলের শানের শব্দ হবে সবচেয়ে পরিমার্জিত শব্দ, আল্লাহর হাবিবের শানের শব্দ হবে সবচেয়ে ভালো শব্দ। তাহলে বুঝতে হবে যে রাসূলের শানে সবচেয়ে ভালো ভালো শব্দ বলে, সবচেয়ে ভালো ভালো কথা বলে, তার হৃদয়টাকে আল্লাহ নির্বাচিত করেছে। কিন্তু রাসূলুল্লাহ শানে গোস্তাখি তারাই করবে যাদের তাকওয়া নাই, যাদের কলবে সমস্যা আছে। প্যার হাজরিন, আজকে এই গুস্তাখে রাসূলদের বিচার না হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে গুস্তাখে রাসূলের সংখ্যা বাড়ছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ শানে অকথ্য শব্দ চয়নকারী নাস্তিকার মুরতাদদের সংখ্যা দিনে দিনেই বাড়ছে। এদের বিচারের আওতায় আনতে হবে। আমরা তো ব্যক্তিগত উদ্যোগে বিচার করতে পারি না, কি বলেন, পারি? দেখেন না, যদি বিচার ব্যক্তিগত উদ্যোগেই করতে পারতাম তাহলে স্বাধীনতা হওয়ার আগেই এই মাটিতে কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম হিসেবে ঘোষণা দিতে পারতাম। কি বলেন, পারতাম কি না? পারতাম, কারণ এই মাটিতে স্বাধীনতার পর থেকেও এই অর্ধশত বছরেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই, অথচ এই আকাশের নিচে সবচেয়ে বড় গোস্তাখে রাসূল হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। 1800 এটার উৎপত্তি কিভাবে হলো? 1857 সালে বাহাদুর শাহের সময় একটা বিপ্লব হয়েছিল, এটাকে সিপাহী আন্দোলন বলা হয়। এই আন্দোলনের নেতৃত্ব সিংহভাগ দিয়েছিলেন মুসলমানরা। ইংরেজরা দেখল যে এই মাটিতে তাদের শাসন স্থায়ী করতে হলে মুসলমানদেরকে দুর্বল করতে হবে। ওরা সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করল। হাজার হাজার আলেমকে জ্বালিয়ে হত্যা করেছে, হাজার হাজার আলেমকে গাছের সাথে বেঁধে হত্যা করা হয়েছে। এরপরেও ইংরেজরা দেখল মুসলমানদের আন্দোলন দমানো যায় না। শুরু হয়ে গেল ফকির আন্দোলন। ফকির আন্দোলন শেষ হলো, ফরাইজি আন্দোলন শুরু হলো। ফরাইজি আন্দোলন শেষ হলো, তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন শুরু হলো। ওরা দেখলো একের পর এক আন্দোলন চলছে, তো চলছেই, আলেম হত্যা করেও আন্দোলন বন্ধ করা যায় না। ওরা বসল। 1869 সালে ওরা একটা কমিশন গঠন করল। এই কমিশনের সভাপতি বানানো হলো উইলিয়াম হান্টারকে। ওরা 1 বছর উপমহাদেশে ঘুরে রিপোর্ট আনলো ব্রিটিশ সরকারের কাছে যে এই দেশের
আলেমদেরকে হত্যা করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ আলেমরা এই দেশকে দারুল হার্ব ঘোষণা দিয়েছে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঘোষণা করেছে। কি করা যায়? এদেশের মানুষ হলো পীর ভক্ত মানুষ। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা পীর ভক্ত না? এদেশের মানুষ পীর যা বলে তাই শুনে। কাজেই হক্কানি পীরদের মাঝে মাঝে কিছু ভণ্ড পীর তৈরি করে। এই ভণ্ড পীররা দাবি করবে তারা পুস্তিকা লিখবে, আমরা সেই পুস্তিকা প্রচার করব। আমরা সেই ভণ্ড পীরদের বলে দিব যে আপনারা আপনাদের মুরিদদেরকে বলেন এই দেশ দারুল হার্ব নয়, এদেশ দারুল ইসলাম, এদেশে যুদ্ধ করা ফরজ নয়। ওরা যেই কয়জন ভণ্ড পীর সৃষ্টি করেছিল তাদের একজনের নাম হচ্ছে ওদের অফিসের কেরানি গোলাম আহমদ কাদিয়ানি। বলল যে তুমি প্রথম দাবি করো যে তুমি একজন পীর। সে দাবি করলো সে একজন পীর। মনে রাখবেন, আমরা এত আবেগী বাঙালি, একটা ল্যাংটা মানুষও যদি দাবি করে সে যে আমি পীর, তার ভক্ত হইতে সময় লাগে না। গোলাম আহমদ কাদিয়ানিকে অনেক মানুষ অন্ধভাবে বিশ্বাস করে নিল তিনি একজন পীর। এরপর এই গোলাম আহমদ কাদিয়ানি দেখলো তার সুনাম সুখ্যাতি ইংরেজরা উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে। তখন এই মুস্তাফে রাসূল দাবি করলো সে শুধু পীরেই নয়, বরং সে একজন মুবাল্লিগ। যখন তার র্যাঙ্ক আরো বেড়ে গেল, তখন সে বলল আমি শুধু মুবাল্লিগই নয়, আমি একজন জমানার মুজাদ্দিদ। যখন তার র্যাঙ্ক আরো বেড়ে গেল, তখন সে বলল আমি শুধু মুজাদ্দিদ নই, আমি কোরআনের সেই প্রতিষ্ঠিত ঈসা নবী। আল্লাহ কোরআনে আল্লাহ যে বলেছে যে আমি শেষ যুগে আবার পৃথিবীতে আসব, আমি হচ্ছি সেই ঈসা নবী। তার ধৃষ্টতা কমে নাই। এরপর সে দাবি করলো সে শুধু ঈসা নবী নয়, বরং সে ইমাম মাহাদিও। এরপর সর্বশেষ এই পাপিষ্ট এই গোলাম শয়তান কাদিয়ানি সে দাবি করলো যে সে এই উম্মতের নবী। নাউজুবিল্লাহ বললেন না? সে প্রমাণ দিলেন সূরা সফের আয়াত, যে আল্লাহ সূরা সফে বলেছেন, ঈসা নবী বলেছিলেন যে আমার পর একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ, আমার নামই হলো আহমদ, আমি হলাম এই উম্মতের নবী। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো শেষ নবী, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জিল্লি নবী, ছায়া নবী। আপনারা বলেন তো, আল্লাহর রাসূলের শরীরের কোনো ছায়া ছিল? আল্লাহর রাসূলের শরীরের যেমন ছায়া ছিল না, আল্লাহর হাবিবের নবুয়তেরও কোনো ছায়া ছিল না। আজকে এই শয়তান কাদিয়ানীরা এই উপমহাদেশে আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম জামাত বিভিন্ন নামে বেনামে তাদের কার্যক্রম পরিচালিত করছে। মনে রাখতে হবে, বাংলার আকাশের নিচে সবচেয়ে বড় গোস্তাখে রাসূলের নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। প্যার হাজরিন, কাজেই আমরা গোস্তাখে রাসূলদের স্থান দিব না। যে করেই হোক তাদের প্রতিহত করতে হবে। আপনারা তো নির্বাচনের আমেজ নিয়ে ব্যস্ত। প্রতি বছর নির্বাচন আসলেই আমরা যে যার দলের নেতাদের কাছে কিছু দাবি রাখি যে আমাদের এই দাবিগুলো পূর্ণ করবেন। প্যার হাজরিন, যদি মুসলিম দাবিদার হন, যদি দাবি করেন যে আপনি একজন মুসলিম, তাহলে আপনাদের কথা একটাই হবে, ক্ষমতায় যেই যান আমরা মুসলিম, আমাদের সাথে ওয়াদা দিয়ে যান, যদি আমরা ক্ষমতায় যেতে পারি
তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আল্লাহর হাবিবের শানে যারা গোস্তাখি করবে আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিব। আমরা ক্ষমতায় যেতে পারলে কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের শাস্তি দিব। এই ওয়াদা যদি কোনো রাজনৈতিক দল আমাদের দেন তাহলে আমরা ওয়াদা দিব আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবো। আমার কথা বুঝেন নাই? কিন্তু আমরা ওয়াদা কোন জিনিসে দিতে হয় আর নিতে হয় তাও জানি না। ফ্যান দিবেন, লাইট দিবেন, টিউবওয়েল দিবেন, চাল দিবেন, ডাল দিবেন, আপনাকে নেতা বানাবো। তা আপনার নেতা আপনাকে ফ্যান, চাল আর ডালেই খাওয়ায়, কিন্তু আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে। কাজেই হাজিরিন, দাবি একটাই হবে, কথা একটাই হবে যে আল্লাহ রসুলের শানে যারা গোস্তাখি করবে, কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে, আর শয়তান কাদিয়ানীদেরকে যারা অমুসলিম ঘোষণা করবে, এই ওয়াদা দিলে আমরা ওয়াদা দিব ভোট দিয়ে সংসদে পাঠাবো। এই দাবি রাখবেন হাজিরিন। আল্লাহ রসুলের শান আর মানকে হৃদয়ে ধারণ করবেন। রসুল্লাহ শান আর মান এত অধিক, রাসূলুল্লাহ জীবিত থাকাকালীন সময়ে যেই রকম রসুলের কণ্ঠের উপর কণ্ঠ করা বেয়াদবি ছিল, আমল ধ্বংসের কারণ ছিল, আজও রসুলের রওজা পাকের সামনে দাঁড়িয়ে কেউ যদি উচ্চ স্বরে কথা বলে, এমনকি রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে সালাম দেয়াটাও বেয়াদবি। কারণ রসুলের পাক রওজা মুবারক থেকে তিনি সালামের শব্দ শুনে, তিনি হট্টগোল সদগোলের আওয়াজ শুনে, এই জন্য রাসূলের রওজার সামনে উচ্চ কথা বলাটাও হচ্ছে বেয়াদবি। সুবহানাল্লাহ, সুবহান। কাজেই হাজিরিন, আমরা রাসূলের শান আর মানকে আমরা প্রতিষ্ঠা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল হুজরাতের এই দ্বিতীয় আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ুন।